দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, শিক্ষার্থীদের কর্মসূচি ও দাবি সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজু ভাস্কর পাদদেশের সামনে। আপনারা জানেন সারা দেশে ঝড় উঠেছে ধর্ষকের বিরুদ্ধে। সকলেই চাচ্ছে যেন যারা ধর্ষকের সাথে জড়িত এবং ধর্ষক যাদের তাদেরকে সরাসরি ফাঁসি নিশ্চিত যেন করা হয়, তারই দাবিতে কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই আছেন, তারা কালকে রাতেও আমরা দেখেছি তারা এই আন্দোলন সংগ্রাম করেছেন এবং তারা এই আন্দোলন সংগ্রামের সাথে তারা জড়িত, তারা বিচারের জন্য এই রাজু ভাস্কর্যের পাদদেশে স্লোগান দিচ্ছেন। এবং আপনারা জানেন মাগুরার যে শিশুটিকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে তার অবস্থা কতটা করুণ বা তার অবস্থা কতটা জটিল পরিস্থিতিতে রয়েছে, সেই সাথে ধর্ষককে গ্রেপ্তার করা হলো। অনেক সময় দেখা যায় যে দীর্ঘসূত্রতার কারণে ধর্ষক ছাড়া পেয়ে যায়। তো আমরা কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জানতে চাই আপনাদের দাবি কি এবং সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে আপনারা কি মনে করছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচিত? ধর্ষকের সর্বোচ্চ শাস্তি তো নিঃসন্দেহে প্রকাশ্যে মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং আমরা গতকাল ছিল 8ই মার্চ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। তো আমরা সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালন করি এবং ওই দিনে দুঃখজনক ভাবে প্রকাশ্যে সারা বাংলাদেশে 11টি ধর্ষণের ঘটনা ঘটে। এবং নট লাইক যে এটা প্রথমবার ঘটছে, এটা কিন্তু প্রতিনিয়ত ঘটে আছে এবং এটার কোনো একটা ধর্ষকের সিম্বলিক কোনো শাস্তি আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই। সুতরাং আমাদের দাবি একটাই যে ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সেটা সর্বোচ্চ দ্রুততম সময়ে কার্যকর করতে হবে। শুনছিলেন শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে। আমরা আরো একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাই যে ধর্ষকের শাস্তি কেমন হওয়া উচিত বা কি ধরনের হওয়া উচিত। অনেক সময় কথা হয় নারীদেরকে হেনস্থা করা হয়, নারীদেরকে ধর্ষণের জন্য পোশাককে দায়ী করা হয়। আপনার কি মনে হয় যে ধর্ষক কি পোশাক দেখে নারীদের সাথে ধর্ষণ করে থাকে না? ধর্ষক এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কি দাবি করছেন আপনি? আমি মনে করি যে ধর্ষক যারা তারা নারীদের পোশাককে বিবেচনা করে না। সব রকমের বয়সের যেহেতু ধর্ষণ করা হচ্ছে, তো সেই হিসাবে পোশাকটা শুধুমাত্র বিবেচনায় রাখা হয় না, নারীদেরকেও মূলত যৌন বস্তু হিসাবে দেখা হচ্ছে। আমরা চাই যে ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে পরবর্তীতে এরকম কোনো ঘটনা যেন না হয়। আপনার কি মনে হয় বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা রয়েছে? এখন তো আমরা তেমনটাই দেখছি, তবে আমরা চাই যে তারা এমন একটা কার্যক্রম করুক যাতে পরবর্তীতে এরকম কোনো ঘটনা না হয়। আপনারা শুনছেন যে এই সাম্প্রতিককালে যে ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে তারই প্রতিবাদ স্বরূপ কিন্তু অনেকেই এই রাজু ভাস্কর পাদদেশে জড়ো হয়েছেন। রাজু ভাস্কর পাদদেশে ধর্ষকের সর্বশাস্তি যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় তার দাবি জানাচ্ছেন অনেকে। সেই সাথে এই যে নারীদের নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা, ঢাকা সহ সমগ্র দেশে নারীর হেনস্থা করা সহ ধর্ষণ সহ নানা ঘটনা আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি, যার কারণে কিন্তু বর্তমানে যারা নারী শিক্ষার্থী রয়েছেন এখানে অবস্থান করছেন তারা বারবার জানাচ্ছেন যে এর জন্য সরকারকে নিরাপত্তা জোরদার করা উচিত। যারা নারী হেনস্থাকারী রয়েছেন তারা যাতে কোনোভাবেই পার না পেয়ে যায় তার জন্য কঠোর আইন প্রয়োগ করা উচিত এবং আইনি প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা উচিত, যেন তারা ধর্ষক বা অন্য যারা এই ধরনের মনোভাবে রয়েছেন তারা কোনোভাবে এই ধরনের অন্যায় করতে না পারে। আমরা আরো কথা বলতে চাই যারা এখানে আছেন এবং আমরা আরো শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে তারা কি চাচ্ছে বা তাদের দাবি দেওয়া কি, এবং আমরা জানতে চাই যে আজকে যে তারা এখানে দাঁড়িয়েছেন এবং শিশুটিকে নিয়ে তাদের যে শিশুটির ধর্ষকের যে শাস্তির জন্য তারা দাঁড়িয়েছে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আপনি কি চান এবং আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে? বাংলাদেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা আমরা গতকালের দিকে তাকালেই বুঝতে পারি। গতকাল 8ই মার্চ নারী দিবস এবং নারী দিবসে আমরা 11টার বেশি ধর্ষণের সংবাদ পেয়েছি। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, প্রকাশ্যেও ধর্ষকের শাস্তি চাই। দর্শক শুনছিলেন যে ধর্ষকের শাস্তি যেন প্রকাশ্যে হয় এবং তেমনটাই দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর পাদদেশে অবস্থানরত বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থীরা এবং তারা জানাচ্ছেন ধর্ষকের শাস্তি যেন জনসম্মুখে হয় এবং সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ে নিশ্চিত করা হয়। তো রাজু ভাস্কর্য থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।